নিজেদের অধিকার নিজেরা বুঝিয়ে নেওয়ার সময় এসেছে। অনেক দিন পিছনে পিছনে ঘোরা হয়েছে, আজকে থেকে পিছনে নয় সামনে নেতৃত্ব দেওয়ার শপথ নিতে হবে। অনুষ্ঠানের ভেতরে আবদ্ধ থাকলে হবে না, সংসদে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদেরকে জারি করতে হবে। এই শপথ যদি নিতে পারি তাহলে মাহফিল সার্থক হবে, এর বাহিরে কখনো মাহফিল সার্থক হবে না। সেই জন্য আমরা রাজনীতিতে ছিলাম না, আমরা মাহফিলে ছিলাম। আমরা রাজনৈতিক দলগুলোকে ডিস্টার্ব করতে চাই নাই, আমরা নবী প্রেমের বাগান নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম। আমরা এমপি মন্ত্রীর ক্ষমতা চাই নাই, আমরা দয়াল নবীর প্রেমের বাগান মানুষের মাঝে উজাড় করে দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে যখন কবরের লাশ তুলে পোড়ানো হয়, আজকে যখন বিপদে পড়লে বলা হয় শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, বিপদ চলে গেলে বলে শাহজালালের মাজার ভেঙে দিতে হবে। বিপদে পড়লে শাহজালাল, বিপদে পড়লে শাহপরান, বিপদ চলে গেলে বলে শাহজালালের মাজার ঘুরিয়ে দাও, শাহপরানের মাজার ঘুরিয়ে দাও। আমরা চুপ ছিলাম, আমরা মাঠে ময়দানে ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কোন রাজনৈতিক দল কোন দিকে চলে গেছে তাকাই নাই। কিন্তু 54 বছর পরে যখন আমাদেরকে দেখতে হয়েছে শাহজালালের শাহপরানের উত্তরসূরিরা আজ অবহেলিত হয়েছে, আর পিছনে তাকার সুযোগ, এখন সামনে নেতৃত্ব দিতে হবে। আমরা নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি, আমরা পিছনে থাকার মানুষ নয়, আমরা বিজয়ের পতাকা উড্ডীন করার মানুষ। এই সালানা জলসা থেকে আমাদেরকে এই মেসেজ নিতে হবে, সুন্নিয়ত আর মাঠে আর ঘর থাকবে না, সুন্নিয়তের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে।